সকলকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক 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 বেশি ভালো আছি। তো আজকে আমরা লেকচার নাম্বার 2 এ চলে এসেছি। এই লেকচার নাম্বার 2 এ আমরা আমাদেরকে কি করতে বলা হয়েছে? নাম্বার 2 যেখানে করতে বলা হয়েছে সরল করো, অর্থাৎ এই 2 নম্বরে আমাদেরকে কি করতে বলা হয়েছে? সরল করো। ভাই সরল করব ঠিক আছে, সরল করব ঠিক আছে, কিন্তু সরলটা কিভাবে করব? হ্যাঁ, এটাই তো প্রশ্ন, তাই না? তো দেখো যেভাবে করতে হবে ভাইয়া, তোমাদেরকে যেভাবে আমাদের সূত্রের মধ্যে ফেলাতে হবে। এই 3.1 চ্যাপ্টারটি পুরো সূত্র, চ্যাপ্টারটি পুরো সূত্র, তোমাদেরকে সূত্র মনে রাখতে হবে। তো এর আগে দেখো আমরা আশা করি সবার এই সূত্রগুলো মনে আছে। তো দেখো এখানে একটা জিনিস দেখো, আমাদেরকে যেভাবে হোক সূত্র আমাদের ধরে নিতে হবে বা সূত্র বানাতে হবে। দেখো এখানে একটা সূত্রের সাথে আমরা খেয়াল রাখতে পারতেছি কিনা, দেখো এই যে 7p 3q 5r, এখানেও দেখো 7q 3q 5r, বাবা মিল তো আছে। আবারও দেখো এই যে 8p 4q 5r, আবার এখানেও আছে 8p 4q 5r, ভাই মিল তো আছে। এখানে আমরা কোন সূত্রটা ধরতে পারি? দেখো তো, এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে আমাদের কোন সূত্র পড়তেছে কিনা দেখো তো। এই যে 7p 3q 5r, এটার উপর স্কয়ার আছে, এর উপর স্কয়ার আছে, এই b এর উপর স্কয়ার আছে, এবং -2 এই যে এটা a * b। তো দেখো এটা আমরা কোন সূত্রকে পাচ্ছি, কোন সূত্রের মিল খুঁজে পাচ্ছি? অবশ্যই পাচ্ছি। a² - 2ab + b²। কোন সূত্র ছিল? a - b হোল স্কয়ার, a² - 2ab + b²। মনে আছে তো ভাইয়া? তাহলে আমরা এখানে ধরে নিব, এক মিনিট, আমরা এখানে ধরে নেব। ওকে, তো এখানে দেখো আমরা কি লিখতে পারি? ধরি 7p 3q 5r সমান হচ্ছে a, এবং কি ধরতে পারি? 8p 4q 5r সমান হচ্ছে b। এখন আমরা এটা কি করতে পারি? এই যে যেহেতু এটা ধরে নিলাম, তাহলে অতএব বা শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে এখন কি করতে পারি আমরা? a² - 2ab + b²। কারণ কেন? এটা আমরা ধরেছি যে 7p 3q 5r, এটার উপরে যেটা স্কয়ার আছে এবং এটার উপর আবার স্কয়ার আছে। তাহলে আমরা এখন এটাকে কি সূত্র ফলাতে পারি? a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। এখন এর মান কোনটা দেওয়া ছিল? এর মান কোনটা দেওয়া ছিল ভাইয়া? এর মান আমরা কাকে ধরেছিলাম? 7p 3q - k 5r। ওকে, তো দেখো সরি, এবং এখানে একটা মাইনাস চিহ্ন আছে, -b, অর্থাৎ এখানে b কে আছে 8p। এখন এটার সামনে যদি আমরা এখন মাইনাস বসাই, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা যেহেতু প্লাস, প্লাস মাইনাস কি হবে? -8p। আবার দেখো এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, +4q। এবং এখানে আবার একটা মাইনাস আছে 5r এর সামনে, তাহলে এখানে আমাদের একটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 5r। তাহলে দেখো এখানে আমাদের কোনো কাটাকাটি যাচ্ছে কিনা। 7p - 8p, দেখো আমাদের এখানে p এর সংখ্যা কতগুলো হচ্ছে? এখানে 7টা, এখানে -8টা, অর্থাৎ -p। তারপরে কি হচ্ছে? +3q আছে, এখানে +4q, অর্থাৎ এখানে 7q। তারপরে এখানে -5r + 5r, অর্থাৎ 5r কাটাকাটি চলে যাচ্ছে। মাইনাস প্লাস যদি সমান হয়ে যায়, তাহলে সেটা কি কাটাকাটি চলে যাবে। এই গেল আমাদের অঙ্ক। অর্থাৎ আমরা এটা যদি সাজিয়ে লিখতে পারি 7q - p, এভাবে লিখতে পারি বা এইভাবে রেখে দিতে পারি। এই গেল আমার অ্যানসার। ওকে, তো দেখো ভাইয়া খ নম্বরে কি বলা হয়েছে? খ নম্বরে আবারও সরল করতে বলা হয়েছে। তো সরল করার আগে আমাদের এখানে মাসুদ রানা সাজতে হবে। মাসুদ রানা কি করে ভাই? রহস্য উদ্ঘাটন করে। তাহলে এখানে আমরা রহস্য উদ্ঘাটন করব। দেখো এখানে 2m + 3n - p, দেখো তো ভাইয়া এই 2m প্লাস কি আছে? 3n - p, আর কোথাও খুঁজে পাচ্ছ লাইনে? আছে, কোথায় আছে? এই যে দেখো 2m + 3n - p খুঁজে পাচ্ছ তাহলে, তাই না? আবার দেখো 2m - 3n + p, এটা কোথাও খুঁজে পাচ্ছ? অবশ্যই পাচ্ছি। এখানে দেখো 2m - 3n + p, তাহলে আমরা কিন্তু খুঁজে পেয়ে গেছি। এবং আরেকটা রহস্য উদ্ঘাটন পেয়ে গেছি, আমাদের এক্সট্রা হিসেবে কি রয়েছে? 2। তাহলে এখানে কি আমরা কোনোভাবে সূত্র ফলাতে পারি? অবশ্যই ফলাতে পারি। এটা যদি আমরা a ধরি এবং এটা যদি আমরা b ধরি, এবং এটা যদি -2a * b, তাহলে আমরা যদি এটাকে প্রথমে ধরলাম যে ধরি, ঠিক আছে, ধরি 2m + 3n - p = কত? a। আবার দেখো 2m - 3n + p = হচ্ছে b। তাহলে আমরা এখানে যদি তুলনা করে পাই, বা এইভাবে লিখতে পারো
এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তো দেখো এখানে আবার একটা জিনিস, আমরা কি এটাকে সাজে লিখতে পারি না, এভাবে লিখতে পারি না ভাইয়া, 2ab প্লাস বি স্কয়ার। এখন আবার সূত্র পড়ে দেবে a মাইনাস b হোল স্কয়ার। এখন তোমরা এখানে a এর মানটা বসাই দাও, a কত ছিল, এই যে এই মানটা এখানে আসে বসে যাবে এবং এই মানটাই আসে এখানে বসে যাবে, এই গেল। তারপরে তোমরা এই এক ক নাম্বারের মতো করে ফেলতে পারবে। আশা করি খ নাম্বারে তোমাদের সমস্যা হবে না। চলে যাই গ নাম্বারে। তো দেখো ভাইয়ারা আমরা এখন গ নাম্বারে চলে এসেছি। গ নাম্বারে কি করতে বলা হয়েছে ভাইয়া, তার আগে আমাদেরকে, আমি কিন্তু বলেছিলাম এই অধ্যায়টা করার জন্য তোমাকে মাসুদরানা চলতে হবে, ডিটেকটিভ মাসুদরানা, ওকে? না হলে ওই যে ক্রাইম পেট্রোলে পাতা লাগাও একটা বয়স্ক লোক আছে না, তোমার মতো সাজতে হবে, তোমাকে সব জায়গায় রহস্য খুঁজতে হবে, ঠিক আছে? তো দেখো এই 6.35 এখানে দেখো 3.65 এই যে 6.35 এটাকে আর কথা পাচ্ছ, এই যে 3.65 এখানে আমরা খুঁজে পাচ্ছি। তো দেখো আমরা কিন্তু মিল খুঁজে পেয়েছি ভাইয়ারা। এখন আমরা জাস্ট সূত্রে ফলাইবো। তো দেখো এই 6.35 ইনটু 6.35 আমরা যদি ধরে নেই যে ধরি 6.35 ইকুয়াল a এবং এই যে একটা আছে 3.65 ইকুয়াল b। এখন আমরা তুলনা করে যদি পাই কি পাচ্ছি, a ইনটু a, কারণ আমরা 6.35 কে কত ধরেছি, a ধরেছি। কিভাবে আছে, গুণ আকার আছে, a ইনটু a প্লাস 2 ইনটু a ইনটু b এবং দেখো 3.65 যেটাকে আমরা ধরেছি b, এটা বিটা আবার কিভাবে আছে, গুণ আকারে আছে, b ইনটু b। তো দেখো আমরা কি করতে পারি, a ইনটু a মানে কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস কিন্তু b স্কয়ার হয়ে যাচ্ছে, ওকে? তো দেখো এখানে এখন কিন্তু আমরা ইজিলি একটা সূত্র ফলাতে পারি। কি সূত্র ফলাতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা এইভাবে করতে পারি, a প্লাস b অর স্কয়ার। এখন এখানে a এর মানটা বসাই দিবা, b এর মানটা বসাই দিবা এবং তাদের উপর যোগ করে তোমরা কি করতে পারবা, স্কয়ার করে ফেলবা ক্যালকুলেটরের সাহায্যে, ওকে? তো এই অঙ্কটাও তোমরা সমাধান করে ফেলতে পারবা আশা করি। চলো এখন আমরা নাম্বার যাব ঘ। তো ভাইয়ারা দেখো আমরা কিন্তু ঘ নাম্বারে চলে এসেছি। এখানে দেখো আবারও পাতা লাগাও দয়াল, পাতা লাগাও, এই বয়স্ক লোকের মতো খুঁজতে হবে আমাদের। এখানে কি কি মিল আছে, এই যে 2 3 4 5, এখানে দেখো 2 3 4 5 আমাদের কিন্তু মিল আছে। তো মিল যেহেতু আছে এখন আমরা ধরে নিতে পারি। আবার দেখো এখানে 759 মিল যেহেতু আছে তাহলে আমরা বলতে পারি ধরি 2 3 4 5 ইকুয়াল হচ্ছে a এবং 759 ইকুয়াল হচ্ছে b। যদি এটাকে আমরা a এবং b এর সাথে তুলনা করি এবং তুলনা করে আমরা যে জিনিসটা পাচ্ছি a ইনটু a মাইনাস b ইনটু b, ওকে? আবার দেখো এখানে কি আছে, a মাইনাস b। তো আমরা যেহেতু যখন আমরা মিল খুঁজে পাবো তখন কিন্তু আমরা ধরে নিব, ধরছি কি কি 2 3 4 5 ইকুয়াল a এবং 759 ইকুয়াল ধরছি আমরা b। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, a ইনটু a অর্থাৎ a স্কয়ার হয়ে যাচ্ছে এবং b ইনটু b b স্কয়ার হয়ে যাচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে থাকলো a মাইনাস b। আবার দেখো এখানে যদি আমরা সূত্র ফলাতে চাই, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, ওকে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ভাইয়া, a প্লাস b ইনটু a মাইনাস b। খেয়াল আছে কিনা, খেয়াল না থাকলে দেখে নাও, এই যে ওই সূত্রটা শুধু আমরা ফলাইলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে আছে a মাইনাস b। দেখো তো এখন কত কাটাকাটি করা যাচ্ছে, a মাইনাস b কাটাকাটি, যেহেতু ভাগ আকারে আছে তাহলে এখানে আমরা আমাদের থাকলো কে, a প্লাস b। এখন a এর মানটা কত আছে, a এর মানটা আছে তোমার 2 3 4 5 প্লাস কত আছে, প্লাস আছে 759। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি যে এখানে ঠিক আছে এখন যে জিনিসটা করবা এটা যোগ করে নিবা এবং যেটা অ্যানসার আসবে সেটাই অ্যানসার। তো এইগুলো আমাদের 2 নাম্বার। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে এখানে এখন পর্যন্ত বিদায় নিচ্ছি। আমাদের পূর্বে কিন্তু এই অধ্যায়ের উপর আরেকটি ক্লাস নেওয়া হয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে তোমার দিয়ে দেওয়া হয়েছে, সেই লিংকে তোমরা কিন্তু চাইলেই ভিডিওতে দেখে নিতে পারো। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে তো আপনি তো না, আলহামদুলিল্লাহ।